পুরুলিয়া থেকে হাওড়া পর্যন্ত নতুন ট্রেন চলার শুরু হওয়ার পরই জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়কে সঙ্গে নিয়ে কি প্রতিবাদ করলেন পূর্ব বর্ধমান জেলার অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম। শুনবো বা আপনারাও শুনে নিন কি জানালেন। ওপারে যারা রয়েছেন তাদেরকে আমি প্রথমে নমস্কার জানাবো এবং আজকে আমি একটা অডিও শুনছিলাম, ওখানে এক ভদ্রলোক বলছিলেন যে তিনি কি আশা করেছিলেন আর কি হয়েছে। এবং সেই জায়গায় আমরা সামাজিকভাবে আমরা দেখেছি যে আমরা যখন কোনো কিছু কেনাকাটা করতে যাই তখন আমরা দোকানদারের বোর্ড দেখি, দোকানদারের নাম দেখি, ব্র্যান্ড দেখি যে কি আছে। সেই জন্য আমি বলবো যে অডিওটা শুনছিলাম যে ভদ্রলোক বলছিলেন, উনি বলছিলেন বাস্তব কথাগুলো, খুব সুন্দর কথা বলছিলেন, কিন্তু ওনার একটা জায়গায় ভুল হচ্ছে যে এটার কোন ব্র্যান্ডের জিনিস, কে পরিচালনা করছেন, কারা দিয়েছেন, সেইটাকে প্রথম দেখতে হবে। ঠিক যেভাবে গত দিনের প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা যেরকম ভাবে বাস্তবায়িত হয়েছে, বছরে 2 কোটি চাকরি 14 সাল থেকে আজকে 25 সাল, প্রায় 10-11 বছরে যেগুলো পাওয়া গেছে, যে বাস্তবায়িত হয়েছে, আজকে তেলের দাম যেভাবে কমেছে, আজকে ডিজিটাল শহর যেভাবে হয়েছে, সেইগুলো যেরকম বাস্তবায়িত হয়েছে এটাও ঠিক সেই রকমই হয়েছে। ওনার বোঝার ভুল ছিল, উনি বুঝেছেন। আজকে বলছেন যে দক্ষিণ দামোদরের মানুষের আজকে সুদিন আজকে এই জায়গাটায়, কিন্তু এই ফসলের চাষ কে করেছিল সেটা কি খোঁজ রেখেছেন আপনারা বলছিলেন, আমি শুনছিলাম, আমি লাইভ গুলো শুনছিলাম। কিন্তু আজকে এই বিডিআর রেলের বিকৃত করে মানুষ বলতেন বড় দুঃখের রেল, সেটা যখন আমাদের বিশ্বজয়ী নেত্রী, আমাদের ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী, প্রিয় আমাদের সকলের প্রিয় মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তাঁর কানে যখন গিয়েছিল, তিনি তখন এই ন্যারো গেজ থেকে ব্রড গেজ করেছিলেন এবং আজকে এইটা সম্প্রসারণের জন্য আজকে তিনিই চেষ্টা করে গিয়েছেন। আজকে ফসলটা কাটলেন। আজকে এই জায়গায় যারা আজকে রাঁধা ভাতে গিন্নিগিরি করছেন তারা আজকে বলছেন যে আজকে মানুষ সন্তুষ্ট। আজকে কি বলুন তো আপনি, যে জায়গায় রাস্তা কম তার টাইম বেশি, বগি কম। যেমন গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম বন্দে ভারত, প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে একদম মনে হচ্ছে যেন ফাঁকা ছাদের মানে আকাশের নিচে রয়েছি। তবে সেখানে একটা সান্ত্বনার বাণী পেলাম যে হ্যাঁ ঠিক আছে, ওই বন্দে ভারতে যে জল পড়ছে বলুন যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণই পড়বে, তারপরে কিন্তু আর পড়বে না। উনি খুব ভালো কথা বললেন, এটা দেখলাম, খুব ভালো, শান্ত, শুনে কথাটা ভালো লাগলো। বৃষ্টিটা যতক্ষণ হবে ততক্ষণ পড়বে, তা বাদে কিন্তু পড়বে না। ঠিক সেই রকম ধারায় যেরকম ভাবে মানুষকে, ভারতবর্ষের মানুষকে ঠকিয়ে আসছেন আমাদের মানে কেন্দ্রের সরকার, ঠিক সেই রকমই বঞ্চনা, প্রতারণা সেই রকম ভাবে ঠকিয়েছেন এই এলাকার মানুষকে। আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আপনি বলতে পারবেন যে আমাদের বাংলার সরকার, মা মাটি মানুষের সরকার, যেটা যেটা কথা রেখেছেন, কথা দিয়েছেন, কথা বলেছেন, সব কটা বাস্তবায়িত হয়েছে এবং সমানভাবে সমস্ত প্রকল্পগুলো চলছে। তাই যে ভদ্রলোক বলছেন তার বোঝার ভুল হয়েছে যে আজকে তারা দেবে নাই, কারণ কদিন পরে দেখবেন যে আরো কত কি হচ্ছে, দুর্দশার শেষ থাকবে না। আজকে সারা ভারতবর্ষের মানুষের যেরকম দুর্দশা হচ্ছে, আজকে উনি যেভাবে চালাচ্ছেন, আজকে কোনো জায়গায় নিরাপত্তা নাই। প্লেনে চেপেও এখানে লাইন জ্যামের ফলে ট্রেনের মানে বেশি আপনার সময় লাগবে, লাইন জ্যাম হবে, 2 দিনের জায়গায় 4 দিন হয়ে যেতে পারে বলে ফ্লাইটে যাবে, ফ্লাইটও সেখানে ধ্বংস হয়ে পড়ে যাচ্ছে। আজকে সেই হাল সব জায়গাতেই হবে। ভারতবর্ষের মানুষের জীবনকে নিয়ে যেভাবে খেলা করছেন কেন্দ্রের সরকার, এটাও ঠিক সেই রকমের একটা প্রতিদান দিলেন। এই রেলটা দিয়ে বাংলার মানুষকে আরো বঞ্চনা করলেন কেন্দ্র সরকার, 100 বার বঞ্চনা করেছেন। আজকে সঠিক যেটা দরকার, আজকে বলুন তো মানুষ কি জন্য, মানুষ তো আজকে দেখুন, আজকে ডিজিটালের যুগে, আজকে বর্তমান পরিস্থিতিতে মানুষ রেডিমেডে পৌঁছে গেছেন, তাড়াতাড়ি যেতে চাইছেন। আজকে ব্যাঙ্গালোর অনেক মানুষ যাচ্ছেন ট্রেনের জায়গায়, আজকে তিনি ফ্লাইট ধরছেন, কেন? সময়টা কম লাগবে। আজকে সেই জায়গায় তার হাতে সময় কম, আর সেই জায়গায় কি বলুন, রাস্তা কম হচ্ছে কিন্তু সময় বেশি লাগছে, তার বগি কম, তার পরিষেবা কি জঘন্য পরিষেবা। বন্দে ভারত আজকে যতক্ষণ বৃষ্টি হচ্ছে বলছে ততক্ষণ পড়বে, তারপর আর পড়বে না, এটা হচ্ছে প্রতিশ্রুতি। তাহলে বন্দে ভারতের টিকিট কত, তার খাবার দাবারের মান কি, প্রত্যেক বাড়িতে সমালোচনা হয় দেখেছি আমরা সোশ্যাল মিডিয়া। কারণ এখনকার দিনে সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আমাদের বন্ধু, তাদের কাছ থেকে সব কিছু পাওয়া যায়। তাই আমি বলবো মানুষ যেটা আশা করছেন কোনো আশাই পূর্ণ হয়নি 14 সাল থেকে।
বরং প্রত্যেকটাই প্রতারণা হয়েছে, প্রহসন হয়েছে। এটাও ঠিক তাই, প্রহসনেই আজকে পৌঁছে গেল। দেখুন আজকে যারা আজকে ওখানে বক্তব্য রাখছিলেন তাদের কথাতেই তো এটা প্রমাণ হচ্ছে। আপনি বলুন না আজকে এই জায়গাটা, এটা আমার কথা তো নয়, আজকে ওনার কথাই আমি বললাম। ওনার বুঝতে ভুল হয়েছে, বারে বারে ঠকছেন, তবুও ওনাদের ওপর আস্থা রাখছেন।